হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। আমিও কিন্তু ভালো আছি। তিথি লাইফস্টাইলের একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আর আমার অনেক অনেক ভালোবাসা। জানি যে ব্লগটা দিতে অনেক লেট হয়ে গেল, কিন্তু কি করব বলো, সেরকমভাবে সময় পাচ্ছিলাম না আর কি ব্লগটা এডিট করার। তো আজকে বিয়ের 15 দিন হয়ে গেল, তো আজকে তোমাদের সঙ্গে ভিডিওটা আমি শেয়ার করছি। সকালবেলা অধিবাস হয়ে গেছে, অধিবাস হওয়ার পরে বৃদ্ধি হয়েছে, সেগুলোর ব্লগ আর সেরকমভাবে করা হয়নি, কারণ সময়ে বললাম না কীভাবে যে চলে গেল সেটা বুঝতেই পারিনি। আর এখন বাজে দুপুর 2টো, আর এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করেছিলাম আর কি। আর কে কখন ব্লগ তুলেছে আমি নিজেও বলতে পারবো না আর কি। একটা ক্যামেরাম্যান ভাই এসেছিলো, তাকে আমি ফোনটা দিয়েছিলাম, তো সে সেরকমভাবে তুলেছে, যেরকমভাবে তুলেছে সেরকমভাবে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখন আমার আর কি গায়ে হলুদ হবে, আর মেকআপ আর্টিস্ট কিন্তু চলে এসেছে আর কি, সেই জন্য তাড়াহুড়ো করে আর কি স্নানটা করা হচ্ছে। দুপুরবেলাই তো চলে আসে, কারণ সাজাতে অনেকক্ষণ তো টাইম লাগে, তাই না? সেই জন্য এখন বলছে যে একটু তাড়াতাড়ি করে দাও, তাড়াতাড়ি করে দাও। আর এতক্ষণ কিন্তু বসেই ছিলাম, মানে অধিবাস তারপরে হচ্ছে বৃদ্ধি হওয়ার পর অনেকক্ষণ টাইম বসেছিলাম, তারপরে গায়ে হলুদের আর কি লুকে রেডি হয়েছি। আর এখন আমার স্নান হবে। গায়ে হলুদের সময় এত পরিমাণে আমার হলুদ দিয়েছিল গালের মধ্যে, গাল পুরো জ্বলছিল, ডোলে ডোলে দিয়েছে একদম, এত মুখ জ্বলছিল না। আর স্নান করার পরে কিন্তু আমার জামাইবাবু আমাকে কোলে করে নিয়ে ঘরে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এই জায়গায় আমার জামাইবাবুকে খুঁজেই পাওয়া যাচ্ছিল না। তারপর আমি হেঁটে হেঁটেই ঘরে চলে এসেছি, আর এসেই সাজতে বসে গেছি, আর টাইমই পাইনি ব্লগ করা সেরকমভাবে। একদম ফাইনাল লুকে তোমাদের সঙ্গে আসলাম। আর আমার বিয়ের লুকটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর এটা আমার একটা ঠাকুমা হয়, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এই যে বিয়ের ছায়ামণ্ডপ, আমি অনেক আগে রেডি হয়ে গেছি। আমি চেয়েছিলাম যে আমি একটু তাড়াতাড়ি রেডি হব, সেই জন্য তাড়াতাড়ি রেডি হয়ে গেছি, কারণ ওই লোকজন আসার পর রেডি হওয়া আমার একদম ভালো লাগে না। আর এই যে জল ভরতে গিয়েছিল, জল ভরতে গিয়ে মানে বাড়িতে আসছে, জল ভরতে নিয়ে আর কি বাড়িতে আসছে যখন, প্রথমে আমি অনেক দিন আগেই ভেবেছিলাম যে আমি বিয়েতে নাচবো। বিয়ের দিন এসে ভাবলাম যে না, নাচবো না, লোকে কী বলবে। তারপর যখন আমার বাজনা বাজাচ্ছিল তখন ভাবলাম লোকে চিন্তা করে লাভ নেই, এই বিয়ের দিন আমার জীবনে কোনোদিনও আসবে না, একটু নেচেই নিই। তারপর যে সেই নেচেছি, এই জায়গাটাই মানে এখানেই নেচেছি, তারপর আর কোনো নাচানাচি করিনি। এই যে এটুকটাই ফাঁকা ছিলাম, তখন একটু নাচানাচি করছি। তারপরে এই যে এখানে বসে পড়েছি, আমার যেখানে বসার জায়গা করেছিল সেখানে বসে পড়েছি। আর এখন ছবি উঠছি, তারপরে লোকজন আসছে, তাদের সঙ্গে একটু কথাবার্তা বলছি, গিফট দেওয়া দিয়ে চলছে, সেই গিফটগুলো নিচ্ছি। আর যেখানে একটু ছবি তোলা হচ্ছে সেখানে ছবি তুলছি। আর এই যে আমার মামার বাড়ি থেকে আমার মাসি, মামা, দাদু সবাই এসেছে, তাদের সঙ্গে আবার ঘরে এসে একটু কথা বলছি। এই যে দেখো সবাই, ওই যে আমার স্কুলের ম্যাডাম ট্যাডাম সবাই এসেছে, আমি অনেকে এসেছে যাদেরকে ভাবিনি যে এতজন আসবে, তারা এসেছে। আমি অনেক 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 খুশি হয়েছি তারা এসেছে বলে। আর এই যে আমার বিয়ের মানে প্রথম প্যান্ডেল হয়েছে রাস্তা থেকে, এটা হচ্ছে মেন গেট, রাস্তা অবধি গেট হয়েছিল। এটা আমার একটা ক্যামেরাম্যান ভাইকে দিয়েছিলাম ফোনটা, সে এগুলো তুলেছে। আমি খুবই খুশি হয়েছি যে এগুলো তুলে দিয়েছে।
বিয়ে আর বৌভাত মিলে আমার নিজের সেলিব্রিটি একটা ফিল হচ্ছিল। প্রতিটা মেয়ের এই দিনটা করে সেলিব্রিটি ফিল হবে। তো তারপরে দেখো বর চলে এসেছে, বরের সাথে এগুলো তো আমি দেখিনি, এগুলো একজন ভিডিও করেছে, আমি কে ভিডিও করেছে আমি বলতে পারবো না। এই যে আমার বোন পা ধোয়াচ্ছে, মিষ্টি খাওয়াচ্ছে, যে বরবাবু চলে এসেছে। তো সেগুলো আমি তোমাদের এখনই দেখছি, আমি এখনও অবধি কিন্তু কোনো ভিডিওই ভালো মতো দেখিনি। আমার বোন ঘরে এসে বলছিল যে মিষ্টি খাওয়াতে চাইছিল আর কি, তো সেখানে আর কি স্প্রে পড়েছে, সেই মিষ্টি আর খাওয়ানো হয়নি। তো ওই বরের বাড়ির লোক কিছু লোক এসেছিলো, তারা এই যে স্প্রেগুলো নিয়ে এসেছে। এই স্প্রেগুলো যে এতটা অসহ্যকর একটা স্প্রে, আমার খুবই বিরক্ত লাগে, আমার সে রাগ উঠেছিল আর কি শুনে, যে এগুলো কি, এটা পরে দেওয়া যায়, যেহেতু এখানে একটু মজার একটা করার কথা ছিল, তো সেগুলো এদের জন্য হয়নি। আমার শ্বশুরবাড়ির লোকের জন্য আমার বিয়ের অনেক কিছুই হয়নি, যেগুলো আমি করতে চেয়েছিলাম, আমার বোন করতে চেয়েছিল, তো সেগুলো ওদের জন্য হয়নি। তো কি বলবো, আর বলার মতো ভাষা নেই। এখানে আমার বরেরও কিছু করার ছিল না, আর আমারও এখানে কিছু করার ছিল না, কিন্তু তাদের জন্য আমার মানে বিয়ের অনেক কিছুই বরবাদ হয়ে গেছে। তো সেগুলো আমি আর এখানে ব্লগের মধ্যে বলতে চাইছি না, তো থাক, এগুলো বাকি থাক। এই সময় আমি অনেকক্ষণ ঘরে বসেছিলাম, বর আসার পরে কিন্তু আমি বসার জায়গায় ছিলাম না, আমি ঘরে চলে এসেছিলাম। এসে অনেকক্ষণ বসেছিলাম। আমার বোনকে মানে কীভাবে বলবো যে ব্লগ কর, ও আর কি ধান্দাতেই ছিল না, ও ব্লগ করবে না কি করবে। তো যাই হোক, যেটুকু তুলেছে এটুকুর জন্য অনেক অনেক ধন্যবাদ তাকে। তো এখন আমাকে ঘর থেকে বের করছে, আর আমি যে এতটা কান্না করেছি আমি ভাবেও নি যে আমি এতটা কান্না করব। এখন ঘর থেকে আর কি বের করছে, নিয়মকরণগুলো যা করেছি, মানে মায়ের কোলে উঠে আর কি কী কী নিয়ম করতে হয় সেগুলো করেছি, সেগুলো আর ভিডিও আর কি তোলেনি। আর এখন আমাকে আর কি আমার মামা আর আমার জামাইবু, মানে এই দুজনকে পিড়িটা ধরতে হয়, তো এই দুজন ধরেছে। তো এখন এই যে 7 পাক না কি বলে, এটা এখন ঘোরাবে। আর এই যে আমার বরমশাই দাঁড়িয়ে আছে, আমাকে দেখছে, ঠিক আছে। ও নাকি আমাকে বলছে যে ও আমাকে মানে চেয়েও দেখতে পাচ্ছিল না, লজ্জা পাচ্ছিল। তারপরে নাকি এক চোখ দিয়ে দেখেছে আর কি, ওর নাকি খুব ভালো লেগেছে এই সাজে দেখে আমাকে, তাই না? আমারও খুব ভালো লেগেছে ওকে দেখে। তো তখন আমি খুব ইমোশনাল হয়ে গেছিলাম আর কি বলো, ওই সময়টা ইমোশনাল হওয়ার মতনই, ঠিক আছে। যতই প্রিয় মানুষ হোক না কেন, হ্যাঁ, নিজের পছন্দ করার লোক হয় না কেন, বিয়ের দিনটা খুবই একটা কষ্টকর দিন একটা মেয়ের কাছে, এটা বলার মতো নয়। আমি ভেবেছিলাম যে আমার হয়তো কোনো কান্নাকাটি আমি করবো না, কিন্তু আমি যা কান্না করেছি তা এর মতো কান্না আমার মনে হয় যে আমি এখনও কাউকে দেখিনি আমার মতো কান্না করতে। এতটা কান্না করেছি আমি, জোরে চিৎকার করেও জীবনেও কোনো দিন কান্না করিনি। আমি বিয়ের দিন এমন কান্না করেছি, তোমরা সেটা দেখতেই পারবে ভিডিওর মধ্যে। এখন যে 7 পাক ঘোরা হবে সেটা আমি শর্ট করে দিচ্ছি, তো এত দিলে তো ব্লগটা অনেক বড় হয়ে যাবে, এখানে আমি কাট করছি। বিশেষ করে এই ব্রাহ্মণকে, এই ব্রাহ্মণের প্রতি যে আমার এতটা রাগ উঠে গেছিলো না, বিয়েটা এত শর্টকাটভাবে করেছে, তোমাদেরকে কি বলবো, মানে একটু সময়ও দেয় না, ঠিক আছে, একটু সময়ও দেয় না, চটকি করে। এটা অসহ্য লাগছিল আমার ওই সময়টা, আমার এদের মুখটা দেখে বুঝতেই পারছো যে আমার কী পরিমাণ ওর প্রতি রাগ উঠে গেছিলো। ঠিক আছে, আমি করবো সেটা আমাকে বলতে দিতে হবে, তো সেটা নিজে হাত ধরে দেওয়ার কি আছে, ঠিক আছে। এমন করেছিল না, আমার এত রাগ উঠছিল কি বলবো।
তো এই যে পিড়িতে বসিয়ে দিয়েছে, আর এখন আমার বাবা আমাকে আর কি আমার বরের হাতে তুলে দেবে আর কি, বলতে পারো যে কন্যাদান করবে এখন। তো এই যে এখন পিড়ি কন্যাদান করার পরে একসাথে বসতে হয়, তারপরে কিছু আর কি কড়ি ঠড়ি খেলার নিয়মকানুন থাকে, সেগুলো করার পরে তো এখন 7 পাক ঘুরে এখন সিঁদুর দান হচ্ছে আর কি। তো আমাদের মধ্যে কি বাসি বিয়ে নিয়ম আছে, তো বাসি বিয়েতে যে 7 পাক ঘুরে ঘুরে পান পাতা তুলতে হয়, আর মানে বরমশাই আমার কোচের মধ্যে পান পাতাটা দিবে, আর পানের মধ্যে সিঁদুরটা থাকে সেই সিঁদুরটা আর কি সিঁদুরতে দিতে হয়, এটাই নিয়ম। আর এই 7 পাক আর কি সবাই ঘুরে যখন তখন সবাই নাচানাচি করে, এটাই। তো দেখো এই যে সবাই নাচছে, আমার বান্ধবী বোন ঠোন যা আছে সবাই নাচানাচি করছে। আমি প্রথমে ভেবেছিলাম যে নাচবো এখানে, কিন্তু তারপরে নাচা হয়নি, যে লোকে কী বলবে, একটু তো ব্রাইট ফিলটা রাখতে হবে না, যেহেতু আমি নতুন বউ এখন, আমার তো নাচলে হবে না। তো তারপর লাস্টে আবার ঘরে যাওয়ার সময় তখন আবার একটু নেচেছি। তো এখানে একটু নাচানাচি করেছিলাম, তো তারপরে কিন্তু ঘরে চলে এসেছি। ঘরে এসে কিছু নিয়মকানুন ছিল সেগুলো করেছি, করার পরে কিন্তু বিয়ে আমাদের হয়ে গেছে, আর এখন হবে আর কি বিদায়। আর আমি এতটা কান্না করেছি তোমাদেরকে বললামই তো, এত কান্না করেছি আমি ভাবিও নি যে আমি এতটা কান্না করব। আমি জীবনে কোনোদিনও এত জোরে জোরে কান্না করিনি, কিন্তু বিদায়ের সময় কান্না করেছি। আমার খুবই কষ্ট লাগছিল আর কি, খুবই কষ্ট লাগছিল, বলার মতো ভাষা নেই যে এতটা কষ্ট লাগছিল। তো এখন আমার কাকি আমাকে আশীর্বাদ করছে আর কি। আমি অনেক কান্না করেছি, অনেক, আর সেগুলো বলছি না। সবাই আশীর্বাদ করার পরে তো এখন আবার ঘরে চলে এসেছি, আর এখন আমি চলে যাবো আর কি বরের বাড়িতে। তো সেটাই আর কি, এখানে কান্নাকাটি করছে আমার কাকি, আবার আমার সঙ্গে গিয়ে কান্নাকাটি করছিল। আর এই যে আমি গাড়িতে চলে এসেছি, আর সেগুলোর ভিডিও করা হয়নি, আর এত কান্নাকাটি করেছি সেগুলোর মধ্যে আর কি ভিডিও হয় বলো। আর এখন এই যে আমরা বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে মানে শ্বশুরবাড়ি যাচ্ছি, শ্বশুরবাড়ি যেতে যেতে আমার আর কি সকাল হয়ে গিয়েছিল। তো কি বলবো আর, তো চলো আমার বিয়েটা আর কি হয়েই গেল ফাইনালি। তো চলো টাটা।